দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় লাই 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 চাই। আমরা এই মুহূর্তে কথা বলছি জুলাই যোদ্ধার অন্যতম একজন যোদ্ধা যারা বরণ করেছে, যাদের হাত চলে গেছে, পা চলে গেছে, যাদের চোখ হারিয়েছে, যাদের তিনিও একজন সহযোদ্ধা এই জুলাইয়ের অন্যতম। তো তার সাথে কথা বলছি। ভাই, আজকের আপনাদের প্রোগ্রাম ওই আপনার উদ্দেশ্যে ও তার সফলতার পিছনে কতটুকু পরিশ্রমের প্রতি আপনারা আশাবাদী? আজকে আজ আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করেছি। কি কারণে একত্রতা ঘোষণা করেছি? আজ 5 আগস্টের পরে যে 9 মাস, এই 9 মাসের ভিতরে আমাদের বিচার এখন পর্যন্ত কোনো নজিরবিহীন। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কারণে যে আমাদের বিচারের দাবিতে ডাক দিয়েছে, আমাদের আহত বাংলাদেশের যে কোনো নির্বিশেষে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পদক্ষেপ নেয়, এর সাথে আহত বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন পরবর্তী থেকে যত বেশিরভাগের দিকে তারা নিয়ে গেছে। এই দলকে অবিলম্বে নিষিদ্ধ করে ফিরে আনতে হবে, গণতন্ত্র থাকে। এরা হচ্ছে কি বিগত 17 বছরের ক্ষমতা ঢাকা থেকে তারা যার কারণে 5 আগস্টে বলা হয়েছিল একটা অন্যতম ছিল ঢাকা মাধ্যমে রক্ত বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন দেশ পেয়েছি, বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত বড় দলগুলো আছে সেই সমস্ত দলের থেকে আপনারা কতটুকু আশ্বাস পেয়েছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য? বিষয়টা হচ্ছে সংগ্রামী জনতা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটি জনগণকে আওয়ামী বিরুদ্ধে মঞ্চে নিয়ে আসার জন্য আজকে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ, এগুলো আমরা বুঝি। আজকে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ সবার একটা সামনে আমরা প্রত্যেক দাবি সেটা জনতা গুলিস্তান পর্যন্ত হাজার হাজার মানুষকে আগামীর বাংলাদেশ যেন আগামীর বাংলাদেশ আমরা বলতে চাই রাজনীতি রাজনীতি করার অধিকার শুরুতেই হারিয়ে ফেলেছিল। সংগ্রামের প্রথম দিক থেকেই বলা ছিল যে নতুন বন্দোবস্ত কিন্তু রাজনীতি, নতুন বন্দোবস্ত বাংলাদেশ গড়তে চাই। সেই বিষয়ে আপনারা কতটুকু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনারা তা পেয়েছেন? তারা 1991 সালে নতুন বন্দোবস্তটা 1991 সালে ক্ষমতা 1996 সালে ক্ষমতা এসে শুরু তারা 26,000 আলেমকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে, যারা আসছে তারা হাজার হাজার মানুষকে বিনা অপরাধে গ্রেফতার করে, বিনা অপরাধে খুন করে, গুম করে গভর্নমেন্টের ভেতরে তারা বাংলাদেশের মানুষের উপর যারা সে ভারতীয় আধিপত্যবাদের একটি প্রপাগান্ডা চালিয়ে দিতে চায়, সাথে বাংলাদেশের মানুষ তখন করে মেনে নেয় না। আবারও পরবর্তীতে আওয়ামী লীগকে পরাজিত করে আবারও নতুন সরকার ক্ষমতায় আসে। কিন্তু আবারও যারা আছে তাদেরকে আমরা আজকের 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009 সাল থেকে